আমার ভিডিওতে প্রতিদিন কিভাবে 100 200 50 80 এরকম ফলোয়ার আসতেছে আর ভিডিও ছাড়ার সাথে সাথে কিভাবে আমার ভিডিওটা এত পরিমাণে রিচ করছে, সেই সাথে ফেসবুক কিন্তু আমার ভিডিওগুলো নন ফলোয়ারদের কাছে পৌঁছে দিচ্ছে। এটা কিভাবে দিচ্ছে আজকে ডিটেলসে বলবো। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। আই হোপ আপনাদের একটু হলেও উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আছি কোনো রকম। একদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমার বাসার কারেন্ট চলে যায়। আমি তো আবার বাসায় ওয়াইফাই চালাই। তো কারেন্ট চলে যাওয়াতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার সাথে কিন্তু ওই ভিডিওটাও ঘুমিয়ে পড়েছিল। মানে বুঝতে পারতেছেন যে আপনি ভিডিও আপলোড দেওয়ার পর আপনাকে কিন্তু কম করে হলো 1 থেকে 2 ঘন্টা অথবা যদিও কম সময় থাকে আধ ঘন্টার মতো কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। এটা কিন্তু মাস্ট বি মাস্ট, অর্থাৎ অ্যাক্টিভ কিন্তু থাকতেই হবে। আপনার পেজে মিলিয়ন মিলিয়ন এনগেজমেন্ট থাকুক না কেন, আপনি যদি অন্যের ভিডিও না দেখেন অন্যরাও আপনার ভিডিও দেখবে না। এটাই হচ্ছে ফেসবুকের গাইডলাইন, এটাই হচ্ছে রুল। আপনি যত বড়ই স্টার সেন্ডার হন না কেন, আপনি যদি কারো ভিডিও না দেখেন কেউ আপনার ভিডিও কি করে দেখবে আমাকে বলেন। আর এটা মাথায় রাখা দরকার যে ছোটদের কারণে কিন্তু আপনারা এত দূর এগিয়ে গিয়েছেন। ছোটরা যদি না থাকে আপনাদেরকে কিন্তু কেউই সাপোর্ট করবে না। এই ছোট ইউজার যারা আছে এদের কারণে কিন্তু আপনাদের পেজগুলো খুব দ্রুত গ্রো করে অনেক দূর এগিয়ে যায়। তাই ছোটদেরকে সবসময় সাপোর্ট করা উচিত। আপনি দেখবেন একজন হচ্ছে ছোটদের সাহায্যে সেলিব্রিটি হয়ে গেছে, তার পেজ অনেক বড় হয়ে গিয়েছে। একটা সময় সেই কি করবে, ওই বড়দের পিছনেই ছুটবে, ছোটদের পিছনে কিন্তু আর ছোটে না। এটাই হচ্ছে নিয়ম কিছু কিছু মানুষের আর কি, এটাই হচ্ছে নীতি। কিন্তু তারা একটা সময়ের জন্য ভাবে না যে আমি যে ছোটদের কারণেই এত দূর এসেছি, আমার কন্টেন্ট গুলো তাদের কাছে ভালো লেগেছে, তারা একটা সময় আমার সাথে লেগেছিল, আমার ভিডিও গুলো তাদের কাছে ভালো লেগেছিল জন্য তারা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছে, শেয়ারও করেছে। তো ছোটদের কারণেই তো আমি এত দূর এগিয়েছি। তো একটা সময় আমি যখন বড় হয়ে গেলাম, আমার পেজটা অনেক বড় হয়ে গেল ছোটদের কারণে। তারপর আমি কি করলাম, যখন পেজ বড় হয়ে গেল আমি তখন বড়দের পিছনে ছুটলাম, ছোটদের কথা ভুলেই গেলাম, ছোটদেরকে আর সাপোর্টই করলাম না। যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে ফেসবুকে কাজ করছেন, আমার পক্ষ থেকে তাদের একটাই মেসেজ থাকবে, এটা কিন্তু একটা ভুল করছেন। কারণ আপনি যখন ভিডিও আপলোড দেন দেখবেন বড় ইউজারদের থেকে কিন্তু ছোট ইউজার যারা আছে তারাই কিন্তু আপনার ভিডিওতে সাথে সাথে কমেন্ট করে দেয়। আর আপনি যদি বড় ইউজার হওয়ার পরে তাদেরকে একবার হাতছাড়া করেন তাহলে কিন্তু আপনার পেজ গ্রো করা থেকে ওইখানেই থেমে যাবে। আপনি চাইলেও কিন্তু আর 1 থেকে 2 মাসের মধ্যে কোনো কিছুই কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। আপনার সবকিছু কিন্তু ডাউন হয়ে যাবে। সো ছোট ইউজার যারা আছে তাদেরকে পাশে রাখার চেষ্টা করুন। একটা সময় কিন্তু ওই সেম কাজটা আমারও হয়েছিল। তারপর আমার ওখান থেকে অভিজ্ঞতা হইলো। আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি 1 থেকে 2 ঘন্টা অ্যাক্টিভ থাকি, যার জন্য কিন্তু আমার ভিডিওগুলোর সাথে সাথে খুব ভালো পরিমাণে রিচ করে। এক একটা ভিডিও কিন্তু আমার টপ রিচ গেইন হয়, কারণ আমি সবসময় ছোটদের পাশে থাকি, ছোটদেরকে সাপোর্ট করি, তাদের ভিডিও আমার সামনে আসলে লাইক কমেন্ট শেয়ার করে দেই। যার ফলে আমার বিগত 3 মাস ধরে কিন্তু আমার যে ড্যাশবোর্ড সবকিছুই কিন্তু সবুজ আছে, একবারের জন্য কিন্তু ডাউন হয় নাই। আমি সব সময় বলবো যে নিজেদের পেজটাকে গ্রো করাতে হলে ছোটদের পাশে থাকতে হয়, ছোটদেরকে সাপোর্ট করতে হয়। আর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু নন অ্যাক্টিভ হয়ে যাবেন না, না হলে কিন্তু ভিউজ কমে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।